হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব পিথাগোরাসের উপপাদ্যের যে আমাদের প্রয়োগগুলো ছিল সেই প্রবলেমগুলো আমরা করব। প্রয়োগের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আজকে আমরা সলভ করব। এখানে দেখো যে ফার্স্ট আমি প্রয়োগ নিয়েছি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি অঙ্কন করছি, যার কোণ বি সমকোণ এবং কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করো যার বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে সিডি ইজিক্যাল টু 2BD স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু বিডি স্কোয়ার। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ করলাম, যেখানে বলেছে যে কোণ বিটা হচ্ছে সমকোণ, তাহলে কোণ এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো বলেছে যে সমকোণী ত্রিভুজের আমাদের কি দেওয়া আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সি অঙ্কন করেছি, যার যার বলছে বি কোণ সমকোণ। তাহলে আমাদের বি কোণ কি পেয়েছি? সমকোণ পেয়ে গেছি। তাহলে বি কোণ সমকোণ। আর কি বলেছে দেখো যে বলেছে কোণ বি এ সি। তাহলে বি এ সি এর সমদ্বিখণ্ডক, তাহলে বি সি এর সমদ্বিখণ্ডক নিয়ে নিলাম যে বি সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। তাহলে বি সি এর সমদ্বিখণ্ডক যদি এডি হয়, তাহলে এখানে দেখো যে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান। এটা হয়ে গেল। আবার দেখো যে এটা যখন পেলাম, তাহলে এবার বলছে যে সমদ্বিখণ্ডক অঙ্কন করো যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে আমাদের যে সিডি স্কোয়ার, এই যে সিডি স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু বিডি স্কোয়ার। তাহলে এই সিডির ভ্যালুটা হচ্ছে এর ভ্যালুর দ্বিগুণের সমান। তাহলে এখান থেকে দেখো যে আমরা অ্যান্সার গুলো কিভাবে লিখবো। এখানে দেখো যে ফার্স্ট যে ত্রিভুজটা দেওয়া ছিল সেই ত্রিভুজটা কি? এবিসি ত্রিভুজ। তাহলে আমরা বলবো যে ত্রিভুজ এবিসি এর বা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের কোণ বি সমকোণ। তাহলে এটা পেয়ে গেলাম সমকোণ। আর কি? যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডকে এডি, সমদ্বিখণ্ডক এডি যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এটা পেয়ে গেলাম যে আমাদের যে প্রদত্ত ছিল সেই প্রদত্তটা লিখে নিলাম যে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছেদ করার ফলে কি হবে যে সমদ্বিখণ্ডক যদি করে, তাহলে যদি এ কোণটাকে যদি সমদ্বিখণ্ডক করে, তাহলে এই কোণ আর এই কোণের মানটা কি হবে? সমান হবে। তাহলে এবার দেখো যে আমাদের যে প্রামাণ্য বিষয় যাকে আমরা বলি, যে প্রমাণ করতে হবে যে, তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণটা করতে হবে, দেখো বলেছে যে সিডি স্কোয়ার সমান 2 ইন্টু বিডি স্কোয়ার। সিডি স্কোয়ার সমান 2 ইন্টু বিডি স্কোয়ার, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে যেটা একটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে আমরা এখানে একটা অঙ্কন নেব। দেখো অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে দেখো যে এখান থেকে বলবো যে ডি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করা হলো। যে কি বললাম যে ডি বিন্দু থেকে এসি বাহুর উপর ডিই লম্ব অঙ্কন করা হলো। যে ডি বিন্দু থেকে এসি বাহুর উপর ডিই লম্ব অঙ্কন করা হলো। তাহলে লম্ব যদি অঙ্কন করি, তাহলে এই কোণটার ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলবো যে এটা বলে দেবো আমরা যে ডি বিন্দু থেকে লিখছি না আমি আর, যে ডি বিন্দু থেকে এসি বাহুর উপর ডিই লম্ব অঙ্কন করা হলো। তাহলে এই কথাটি এখানে আমরা লিখে নেব অঙ্কনে, যে ডি বিন্দু থেকে এসি বাহুর উপর ডিই লম্ব অঙ্কন করা হলো। তাহলে লম্ব যদি অঙ্কন করি, তাহলে আমাদের কি হয়ে গেল যে কোণ ডি
ডিইসি সমান কত ডিগ্রি হয়ে গেল 90 ডিগ্রি। এটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা বলে দিচ্ছি বা এভাবে লিখে দিতে হবে, শর্টে আমি লিখছি, তোমরা ভাষা দিয়ে লিখবে যে কি যে ডিই লম্ব কি এসি। তাহলে এটা লম্ব অঙ্কন করলাম। এবার দেখো যে প্রমাণ। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা কি বলবো, যে প্রমাণের দিকে যাচ্ছি। প্রমাণের ক্ষেত্রে দেখো বলে যে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু যেহেতু ত্রিভুজ, তার জন্য তাহলে কি বলতে পারবো আমরা, যে কোণ এ সি বি এটা কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। কারণ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, এই কোণটা তাহলে কত হবে 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে আমরা আবার কি বলতে পারবো, যে ত্রিভুজ ডিইসি থেকে পাই এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে দেখো যে কি পেতে পারি আমরা, যে এখান থেকে বলতে পারবো আমরা যে ডিসিই এটা কত হবে 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো যে এ সি বি যদি 45 ডিগ্রি হয় তাহলে ডিসিই এটা কত ডিগ্রি হবে 45 ডিগ্রি, কারণ আমরা এই কোণটাই কথা বলছি। তাহলে এটা হয়ে গেল কত 45 ডিগ্রি। আবার যে সিন্স যেহেতু আমাদের লম্ব অনুযায়ী মানে অঙ্কন অনুযায়ী আমরা বলতে পারবো যে কোণ ডিইসি এটা সমান কত দেওয়া আছে 90 ডিগ্রি অঙ্কন করেছিলাম আমরা লম্ব। তাহলে এটা যদি লম্ব অঙ্কন যেহেতু করেছিলাম তাহলে সুতরাং কি বলতে পারবো, যেহেতু আমরা কি বলতে পারবো যে অঙ্কন অনুসারে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এটা যদি 45 ডিগ্রি এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আলটিমেট কত হলো 45 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারবো যে অতএব কোণ বলতে পারবো আমরা যে সিডিই সমান, তাহলে এটা কত হবে 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো যে একটা 90 ডিগ্রি আর দুটো কোণ 45 ডিগ্রি যদি হয় তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা কি হবে সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারবো যে অতএব আমরা কি বলতে পারবো, তাহলে এখান থেকে বলতে পারবো যে অতএব ত্রিভুজ, যে ত্রিভুজটা আমরা পেয়েছি যে ডিইসি, এই ত্রিভুজটা যে পেয়েছি এই ত্রিভুজটা তাহলে কি ধরনের ত্রিভুজ পেলাম, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ডিইসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সিই সমান ডিই, সিই সমান ডিই এটা আমরা বলতে পারবো। আচ্ছা এবার দেখো যে আমাদের দুটো ত্রিভুজ আরো পেয়েছি আমরা, যে এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা বলবো যে ত্রিভুজ এ বি ডি। এবার এই দুটো ত্রিভুজকে আমরা একটু দেখি, এটা আর এটা ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করি। তাহলে কি হবে দেখো যে এখান থেকে বলতে পারবো যে এ বি ডি ও ত্রিভুজ এ বি ডি লিখলাম, আর একটা কি এ ডি ই বা এ ই ডি। তাহলে বলতে পারবো এ ই ডি এর কি কি বলা যাবে, দেখো এখান থেকে আমরা বলতে পারবো যে এই কোণে যেহেতু এটা সমদ্বিখণ্ড ছিল তাহলে এই কোণ আর এই কোণ কি হবে সমান। তাহলে এখান থেকে বলতে পারবো যে অতএব কোণটা কি, যে কোণটা হচ্ছে বি এ ডি সমান বি এ ডি মানে এই কোণটা, আর কি বলতে পারবো যে ডি এ বি ই। তাহলে এখান থেকে বলতে পারবো যে ডি এ ই। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা কি হয়ে গেল সমান। এটা কেন হলো, কারণ হচ্ছে আমাদের প্রদত্ততে বলা ছিল যে কোণ এ এর সমদ্বিখণ্ডক, তাহলে কোণ এ এর সমদ্বিখণ্ডক যেহেতু, তাহলে কোণ এ কি সমদ্বিখণ্ডক, তাহলে কোণ এর সমদ্বিখণ্ডক হওয়ার জন্য এটা হলো। আবার এখান থেকে দেখো যে এখান থেকে বলতে পারবো যে এটা 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে বলতে পারবো অতএব অ্যাঙ্গেল এ বি ডি সমান অ্যাঙ্গেল এ ই ডি কি 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হয়ে গেল সমান হয়ে গেল। আর বলতে পারবো দেখো যে এই যে বাহু এডি যেটা বাহু আছে তাহলে এডি কে বলতে পারবো আমরা সাধারণ
বাহু। তাহলে এটা হয়ে গেল সাধারণ বাহু। তাহলে এবার দেখো যে আমরা কোন কোন মানে এ এ এস থেকে কি বলতে পারবো আমরা, ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। তাহলে এখান থেকে বলতে পারবো যে অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ, বলতে পারবো যে এ ডি ই বা এ ই ডি। তাহলে এটা বলতে পারবো। আচ্ছা, এবার যদি সর্বসম হয়ে যায় তাহলে বলতে পারবো এই বাহুর সঙ্গে এই বাহুটা কি হবে, সমান হবে, আর এই বাহুর সঙ্গে এই বাহুটা কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব বিডি সমান ডিই, এটা বলতে পারবো। আচ্ছা, এখানে দেখো যে কি পেয়েছি, যে একটা পেয়েছি সিই সমান পেয়েছি কি ডিই, আবার পেলাম যে দেখো যে বিডি সমান কত ডিই। তাহলে আলটিমেট এখান থেকে কি বলতে পারবো যে অতএব বিডি সমান বলতে পারবো আমরা ডিই, আবার ডিই সমান কত জানি সিই, তাহলে এখান থেকে বলতে পারবো সিই। তাহলে হয়ে গেল। এবার তাহলে এবার দেখো যে এখান থেকে এবার আমরা কি বলতে পারি, যে এবার আমরা বলবো যেহেতু ডিইসি ডিইসি কি ধরনের ত্রিভুজ ছিল, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে সিডি স্কোয়ার সমান, আমরা আবার সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি জানি, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারবো যে ডিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। তাহলে ইমপ্লাই সিডি স্কোয়ার সমান আবার ডিই সমান কি জানি বিডি। তাহলে এখান থেকে বসিয়ে দেবো বিডি স্কোয়ার প্লাস এটা সমান কি জানি বিডি, এখান থেকে আমরা জানি যে বিডি, তাহলে আবার বিডি বসিয়ে দিলাম। তাহলে অতএব কি পেলাম যে সিডি স্কোয়ার সমান 2 ইন্টু বিডি স্কোয়ার। ব্যাস, তাহলে এখান থেকে কমপ্লিট হয়েছে। গুড। এবার দেখো যে আমরা যে দ্বিতীয় প্রবলেমটা নিয়েছি সেই দ্বিতীয় প্রবলেমটা নেব। কি বলছে যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ এর সমকোণ কোণ এটা হচ্ছে সমকোণ, আর কি বলেছে এবং বিপি ও সি কিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে 5 ইন্টু ফাইভ বিসি স্কোয়ার ইন্টু 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এখানে দেখো যে ফার্স্ট আমরা জানবো যে সমকোণ সম্বন্ধে, জানো যে সমকোণ একটা সমকোণ হবে একটা ত্রিভুজের, একটা কোণ হবে সমকোণ। এখানে দেখো বলেছে যে মধ্যমাটা কি, দেখো যে মধ্যমাটা হচ্ছে যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত যে বাহু, একটি শীর্ষবিন্দু থেকে তার যে বিপরীত বাহু, সেই বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয় মধ্যমা। কি বললাম, যে একটি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয় মধ্যমা। তাহলে এ বি সি এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে দেখো যে আবার সমকোণী ত্রিভুজ, আর এখানে দেখো যে বলছে বিপি আর সি কিউটা হচ্ছে মধ্যমা। তাহলে এটা পেয়েছি। তাহলে এখানে আমরা প্রদত্ততে লিখবো, প্রদত্ততে আমরা লিখব যে এ বি সি এর কোণ এ সমকোণ এবং বিপি ও সি কিউ দুটি মধ্যমা। তাহলে এটা হয়ে গেল কি এবিসি ত্রিভুজের কোণ এটা হচ্ছে সমকোণ এবং বিপি ও সি কিউ এটা হয়ে গেল মধ্যমা। তাহলে এবার দেখো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে বলেছে যে 5bc স্কয়ার সমান 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার। এটা যে 5 ইন্টু বিসি স্কয়ার ইজিক্যাল টু
4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এবার দেখো যে এখান থেকে আমাদের প্রমাণ, এখানে কোনো অঙ্কন নেই, তাহলে এবার দেখো যে এখান থেকে বলবো যে এ বি সি কে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হওয়ায় কি হলো, যে সমকোণী ত্রিভুজ হওয়ায় এখানে বলতে পারবো আমরা বিসি স্কোয়ার সমান কত, যে এ বি স্কোয়ার প্লাস কত এসি স্কোয়ার। এখানে দেখো যে এই কোণটা যেহেতু আমাদের 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহুটা হচ্ছে কি আমাদের অতিভুজ, তাহলে এ বি সি ত্রিভুজের এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে বিসি হচ্ছে অতিভুজ, তাহলে কি বললাম যে বিসি স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আবার এখান থেকে দেখো আমরা বলতে পারবো যে বিসি স্কোয়ার ইজিক্যাল টু, ভালো করে দেখো যে এই বাহুটা এটা মধ্যবিন্দু, তাহলে এটা আর এটা বাহু কি হবে সমান হবে, যে এ কিউ আর বি কিউ এটা কি হবে সমান হবে, তাহলে আমরা বলতে পারবো যেহেতু সমান হচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারবো যে এ বি সমান লিখতে পারবো কি আমরা, যে 2a কিউ, এটা আমরা লিখতে পারবো। আর দেখো যে প্লাস, আবার দেখো যে এ সি সমান, আবার এই বাহু আর এই বাহু কি সমান, তাহলে আবার বলতে পারবো দেখো যে এ সি সমান কি বলতে পারবো, যে 2 ইন্টু কত এপি, তাহলে এখান থেকে বলতে পারবো যে 2 ইন্টু এপি, তার কি স্কোয়ার, তাহলে ইমপ্লাই বিসি স্কোয়ার সমান, তাহলে কি বলতে পারবো যে 4a কিউ স্কোয়ার প্লাস 4ap স্কোয়ার। তাহলে আবার এখান থেকে বলতে পারবো দেখো যে বিসি স্কোয়ার ইন্টু 4 যদি কমন নিই, তাহলে এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, তাহলে এটা 1 নম্বর দিলাম, হয়েছে। এবার দেখো যে আমরা এবার আরো কয়েকটা আমাদের সমকোণী ত্রিভুজ আছে, যেমন দেখো যে এ বি পি এটা কি একটা সমকোণী ত্রিভুজ, আবার দেখো যে এ সি কিউ এটাও কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা বলবো যে ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এ সি কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। আবার এখানে কি পাবো, যে সমকোণী ত্রিভুজ থেকে যেটা পাওয়া যাবে, আবার দেখো যে এটা 90 ডিগ্রি, যে এ বিপি ত্রিভুজের এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বিপিটা কি হয়ে গেল অতিভুজ, তাহলে আবার এখান থেকে আমরা বলতে পারবো তাহলে যে বিপি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান কি বলতে পারবো আমরা, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। আবার দেখো যে এটাকেই আবার লিখতে পারবো আমরা, যে কি লিখতে পারবো, যে ইমপ্লাই বিপি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস, আবার এ বিটাকে দেখো যে এ বিটাকে আমরা কি লিখতে পারবো, এ কিউ 2 ইন্টু এ কিউ, তাহলে 2a কিউ তার স্কোয়ার, তাহলে এখান থেকে কি পেলাম, যে বিপি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস 4a কিউ স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 2 নম্বর হয়ে গেল। তাহলে এবার দেখো যে আমরা দুটো ত্রিভুজ ধরে নিয়েছি, তাহলে আবার এ সি কিউ থেকে বলবো, যে এ সি কিউ থেকে কি বলবো, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে গেল অতিভুজ, তাহলে আবার বলবো যে সি কিউ স্কোয়ার সমান এ কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা বলতে পারবো। আবার দেখো যে ইমপ্লাই সি কিউ স্কোয়ার সমান এ কিউ স্কোয়ার হয়ে গেল প্লাস, আবার এসি সমান কি বলতে পারবো 2 ইন্টু এপি, তাহলে এখান থেকে বলবো যে 2a তার স্কোয়ার, তাহলে ইমপ্লাই সি কিউ স্কোয়ার সমান এ কিউ স্কোয়ার প্লাস 4ap স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল কি 3 নম্বর। তাহলে এবার দেখো যে 2 আর 3 কে যোগ করে নিচ্ছি, যে 2 যোগ 3 করে পাই, তাহলে কি পাওয়া যাবে, এখানে দেখো যে কি বলতে পারবো, যে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান, যদি যোগ করি ভালো করে দেখো, যদি যোগ করি এখানে একটা এপি স্কোয়ার আর এখানে হচ্ছে 4টা, তাহলে যোগ করলে কত হবে 5টা, তাহলে কত পেলাম 5ap স্কোয়ার প্লাস, আবার দেখো এখানে
4a³ তাহলে a³ কত এখানে 4টা আর এখানে কত আছে 1টা তাহলে যোগ করলে কত হবে 5a³ পেয়ে গেলাম তাহলে ইমপ্লাই bp² প্লাস cq² সমান 5 ইনটু কত পাওয়া গেল ap² প্লাস aq² এটা পেয়ে গেলাম। এবার দেখো যে এই মানটাকে আমরা কি এখানে বসিয়ে দিতে পারি তাহলে এবার দেখো যে আমাদের যে 1 নম্বর মানটা পেয়েছিলাম তাহলে এবার বলবো যে 1 থেকে পাই তাহলে 1 থেকে পাই কি পাই 1 থেকে এখানে দেখো যে bc² সমান কি ছিল 4 ইনটু aq² প্লাস ap² এটা ছিল। তাহলে এবার দেখো যে বোথ সাইডে আমরা 5 গুণ করে দিয়েছি কারণ এখানে আমাদের কি ছিল 5 ইনটু bc তাহলে bc এর সঙ্গে কত গুণ হবে 5 তাহলে 5 যদি গুণ করি তাহলে bc² এখানেও তাহলে কি হবে 5 ইনটু কত 4 ইনটু aq² প্লাস ap²। এবার দেখো যে এখানে আমরা বলতে পারবো যে 5bc² ইজিক্যাল টু 4 ইনটু এখানে দেখো যে 5 ইনটু aq² প্লাস ap² এটা হয়ে গেল। এবার এখানে দেখো যে ইমপ্লাই 5bc² সমান 4 এখানে দেখো যে 5aq² প্লাস ap² সমান আবার কি জানি আমরা bp² প্লাস cq² তাহলে এখান থেকে বলতে পারবো যে bp² প্লাস cq² ব্যাস এখান থেকে কমপ্লিট প্রুফড। তাহলে আমাদের যে দ্বিতীয় প্রবলেমটা ছিল সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট প্রবলেম আমরা দেখব। এবার দেখো যে আমরা একটা প্রবলেম নিয়েছি সেই প্রবলেমটা হচ্ছে দেখো যে বলছে যে এবিসিডি একটি আয়তাকার চিত্র অঙ্কন করো আর বলেছে যে ও আয়তাকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো যে OA² প্লাস OC² মানে OA² প্লাস OC² সমান OB² প্লাস OB²। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে তাহলে করি আমরা প্রমাণটা। এখানে দেখো যে ফার্স্ট আমরা বলবো যে ABCD আয়তাকার চিত্রে ও আয়তাকার চিত্রের ও অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে প্রমাণ যেটা করতে বলেছে দেখো যে OA² প্লাস OC² সমান OB² প্লাস OD²। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে OA² প্লাস OC² সমান OB² প্লাস OD²। এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এবার অঙ্কন তাহলে অঙ্কনটা দেখো এবার যে অঙ্কনটা কি করবো আমরা যে BC এর সমান্তরাল ও বিন্দু দিয়ে BC সমান্তরাল সরলরেখা PQ নেওয়া হলো। কি বললাম যে ও বিন্দু দিয়ে BC এর সমান্তরাল সরলরেখা PQ অঙ্কন করা হলো। তাহলে এখানে বলবো যে ও বিন্দু দিয়ে BC এর সমান্তরাল সরলরেখা PQ অঙ্কন করা হলো।
করা হলো যা এ বি ও সিডি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে কি বললাম দেখো, যে ও বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা, ও বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা পি কিউ অঙ্কন করা হলো যা এ বি ও সিডি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এটা হয়ে গেল। এবার যেটা হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণের দিকে যদি যাই আমরা, তাহলে এখানে দেখো যে প্রমাণের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, প্রমাণের ক্ষেত্রে কি বলতে পারবো দেখো, যে পি কিউ সমান্তরাল কি পেয়েছে, বিসি। তাহলে পি কিউ সমান্তরাল যদি বিসি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি, যে পি কিউ লম্ব কার উপরে হবে, এ বি, এবং আর কি হবে, যে এখান থেকে বলতে পারবো আমরা যে পি কিউ পারপেন্ডিকুলার সিডি, এটা বলতে পারবো, বা ডিসি। তাহলে এটা পেয়ে গেলাম যে পি কিউ লম্ব হচ্ছে কি এ বির উপরেও আবার এর উপরেও লম্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো লম্ব যদি হয়, তাহলে কারণ হচ্ছে দেখো যে কোণ বি ছিল কত, 90 ডিগ্রি, আর ছিল কোণ সি সমান কত ছিল, 90 ডিগ্রি। তাহলে এ দুটো কি ছিল, 90 ডিগ্রি। আবার দেখো যে এখান থেকে বলতে পারবো যে ত্রিভুজ এ পি ও, ত্রিভুজ বি পি ও, এখানে দেখো যে ত্রিভুজ এ পি ও, বি পি ও, সি কিউ ও আর ডি কিউ ও। তাহলে চারটা ত্রিভুজ পাবো। তাহলে ত্রিভুজ সি কিউ ও, আর কি পাচ্ছি যে ত্রিভুজ বি কিউ ও। তাহলে এ পি ও, বি পি ও, সি কিউ ও আর ডি কিউ ও কি হচ্ছে, যে প্রত্যেকটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এগুলো প্রত্যেকটা পেয়ে গেলাম সমকোণী ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এগুলো কত, 90 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে গেল, অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ও এ স্কোয়ার সমান, ও এ স্কোয়ার সমান এ পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার, এটা পেয়ে গেলাম। তারপরে বলতে পারবো যে ও বি স্কোয়ার সমান কি বলা যাবে, ও বি স্কোয়ার সমান বলতে পারবো যে বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, এটা পেয়ে গেলাম। আচ্ছা, আর কি পাবো আমরা, যে এখান থেকে আর পাবো আমরা যে ও সি স্কোয়ার সমান বলতে পারবো যে সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, এটা বলতে পারবো। আর বলতে পারবো যে ও ডি স্কোয়ার সমান ডি কিউ স্কোয়ার প্লাস কি বলা যাবে, যে ও কিউ স্কোয়ার। তাহলে এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো যে আমরা যদি যোগ করি, যে অতএব ও এ স্কোয়ার, মানে এটা আর এটা যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে, দেখো ও এ স্কোয়ার ও সি স্কোয়ার যদি যোগ করি, তাহলে এ সাইডে কি পাবো, এ পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো যে এটা যখন পেলাম, তাহলে এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, এটা যখন পেলাম, এবার দেখো আমরা বলতে পারবো যে আমাদের যে অঙ্কন করেছিলাম যে এ পি কিউ ডি, এটা যে পেলাম যে এ পি কিউ ডি ও, আর একটা কি পেলাম, বিপি ডিসি, বিপি কিউসি, এগুলো দেখো যে প্রত্যেকটি গিয়ে আয়তাকার চিত্র। তাহলে প্রত্যেকটি আয়তাকার চিত্র। তাহলে আয়তাকার যদি চিত্র হয়, তাহলে আমরা জানি যে এই বাহুর সঙ্গে এই বাহু কি হবে, সমান, আর এই বাহুর সঙ্গে এই বাহু কি হবে, সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ও এপি
এ পি সমান বলতে পারবো আমরা কি ডি কিউ, এটা বলতে পারবো। আর বলতে পারবো আমরা যে বিপি সমান সি কিউ, এটা আমরা বলতে পারবো। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, আবার যদি এখানে আবার বসিয়ে দিই তাহলে এবার কি পাবো দেখো, যে মানটা যদি বসাই আমরা যে এ পি জায়গাতে কি বসাতে পারবো আমরা, এ পি জায়গাতে এ পি সমান ডি কিউ, তাহলে এ পি সমান ডি কিউ বসিয়ে দিলাম, ডি কিউ এটা বসিয়ে দিলাম, প্লাস ওপি যেটা আছে সেটা থাকলো, প্লাস ওপি যেটা আছে সেটা থাকলো। আবার দেখবো যে এখানে আমরা কি বসাতে পারবো, যে সি কিউ সমান কি বসাতে পারবো, বিপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। এবার দেখো যে এখান থেকে বিপি আর ওপি, এটা দেখো যে বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান কত, তাহলে ও বি স্কোয়ার, তাহলে এটা সমান পেয়ে গেলাম ও বি স্কোয়ার প্লাস আর এটা মিলে কি হয়ে গেল, তাহলে এটা আর এটা মিলে হয়ে গেল আমাদের কি, যে ও বি স্কোয়ার। তাহলে আলটিমেট কি পেলাম, যে অতএব ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এটা হয়ে গেল। ওকে, বই ভালো করে দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে। তাহলে এটুকুই আজকে থাক। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এক্সারসাইজে দেখবে 1 থেকে 4 বা 5 পর্যন্ত যেগুলো আছে অতিভুজ অঙ্কন করে বাহুগুলো দেওয়া আছে 3 সেমি 2 সেমি 5 সেমি এভাবে দিয়ে যে মানগুলো বের করতে হচ্ছে সেই মানগুলো বের করবে, দিয়ে তোমরা এই উদাহরণে যতগুলো প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করবে। আর যেটা হচ্ছে যে উদাহরণ এক্সারসাইজে যে প্রবলেমগুলো আছে 1 থেকে 5 করবে, ঠিক আছে।